ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصب منه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. এসব বসতে পারেন না আপনারা? سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. मैं दूर हूँ मजबूर ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर ऐ सैयद आलम,
दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ, मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ, मेरा इश्क दवाना। ई जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ई जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह। ঘিলাছড়া খাদিমুল ইসলাম পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল 18 নভেম্বর 2023 মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে রব্বুল আলামিন মাগরিবের নামাজ বা জামাত আদায়ের পরে হাজারো লাখো মানুষের ভেতর থেকে আমাদেরকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, বেহেশতের বাগান, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, উলামায়ে আহলে হকের মজলিসে আমাদেরকে আশা ও বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ।
দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রসুল আকরম রহমতে আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয়ে মাহশর সাকিয়ে কৌসর आकाए नामदार मदीना का ताजदार आफताब नबूवत फख्र मौजूदात सैयदुल मखलूकात हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम ऊपर সর্বোপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সার্বিক সহযোগিতার জন্য হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনারা শুনেছেন। আল্লাহ পাক উলামায়ে কেরামদের আলোচনা আমাদেরকে সহিহ তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে হযরতদের ইজ্জতের হেফাজত আল্লাহ করেন। যারা উলামায়ে কেরামদেরকে উম্মতের কাছে ছোট করতে চায়, ইজ্জতকে দুর্বল করতে চায়, মিডিয়ার মাধ্যমে বা ফেসবুকে লেখার মাধ্যমে, আল্লাহ তাদেরকে হেদায়াত দান করুন। হেদায়াত যদি না থাকে, আল্লাহ কুদরতের ফয়সালা করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকীমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় রব্বুল আলামিন তৌফিক দান করুন। আল্লাহ কি না পারেন? আল্লাহ সব পারেন। যখন যা চাবেন তাই হবে। বান্দা চাইলে কিছুই হবে না। গতকালের আবহাওয়া এতটা দুর্বল, কল্পনাও করা যায়নি আজ এখানে প্রোগ্রাম করা যাবে। আল্লাহ চাইলে সব হবে, বান্দা চাইলে কিছুই হবে না। তবে বান্দার চাওয়াটাও হবে যদি চাওয়াটা রবের চাওয়ার সাথে মিলে যায়। আল্লাহ মাহফিলের বরকতে পুরা অঞ্চলকে বরকতপূর্ণ করে দিন। যারা দুনিয়াতে নাই, কবরস্থ, আল্লাহ সবাইকে জান্নাত দান করুন। আমরা যারা আছি, আমাদের হায়াতে আল্লাহ বরকত দান করেন।
যে আয়াত আমি পড়েছি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে দুনিয়ার মুমিন তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই রব্বুল আলামিন সাবিরিনদের সাথেই থাকেন। নবীজি হাদিসের মধ্যে বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ পাক যার ভালাই চান, কল্যাণ চান, তাকে মুসিবতের দ্বারা পরীক্ষা নিবেন। দুনিয়াটা পরীক্ষার হল। পরীক্ষা মানে কষ্ট। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারা বিনা হিসাবে জান্নাতি। আল্লাহ বলেন সেই ক্ষেত্রে সাহায্য প্রার্থনা করো। যেই ব্যক্তি স্বয়ং সম্পূর্ণ, তার সাহায্যের প্রয়োজন হয় না। আল্লাহ যেহেতু সাহায্যের প্রার্থনার কথা বলেছেন, এর দ্বারা প্রমাণ আমরা স্বয়ং সম্পূর্ণ নয়, আমরা দুর্বল। তবে প্রশ্ন, মুমিনকে শুধু বললেন কেন? দুর্বল হলে তো সারা দুনিয়াবাসী দুর্বল, শুধু মুমিনকে সাহায্যের কথা বললেন কেন? আল্লাহ কোরআনের ভিন্ন আয়াতে কথাও তো বলেছেন ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষ সৃষ্টি করেছি বড় দুর্বল করে। এখানে তো মুমিন বেঈমান কোনো ভাগ করেন নাই, সব মুমিন মুসলমান বেঈমান সবাই দুর্বল। তবে সাহায্যের জন্য মুমিনকে উদ্বুদ্ধ করলেন কেন? এর জবাব হলো জান্নাত শুধু মুমিন পাবে, আর কেউ পাবে না। যার ঈমান নাই তারা জান্নাত কখনোই পাবে না। যদিও হাদিস শরীফের মধ্যে রাসূল আরবি বলেন পৃথিবীর প্রত্যেকটা মানুষের নামে জান্নাতে বাড়ি রেজিস্ট্রি করা আছে। সব মানুষ যারা এসেছিল, আসতেছে, আসবে, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের নামে জান্নাতে স্পেশাল নামে নামে বাড়ি বরাদ্দ। কিন্তু এটাও চিরসত্য, যার ঈমান নাই তারা জান্নাত পাবে না। তাহলে যাদের নামে জান্নাত আছে, নমরুদ, হামান, সাদ্দাত, কারুন, ফিরাউন সহ সমস্ত বিধর্মী যারা, ঈমান নাই, এদের নামের জান্নাত কি হবে? আল্লাহ বলেন হে রাসূল উম্মতকে বলে দেন, যারা আমার মূল ডিউটি করার পরে ওভার ডিউটি করবে, দৈনন্দিন 5 বেলার নামাজ পড়া মূল ডিউটি, ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদ নামাজ পড়া, নফল পড়া ওভার ডিউটি, রমজানে রোজা রাখা মূল ডিউটি, অন্য সময় আশুরা, আরাফার রোজা, এরপরে বৃহস্পতিবার, সোমবার দিন সপ্তাহের রোজা, নফল ওভার ডিউটি। ধনী যারা তারা বছরে একবার গরিবকে যাকাত প্রদান করবেন, মূল ডিউটি। ভিন্ন সময় গরিব, অসহায়, এতিম, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, কালভার্ট এর কল্যাণে যখন দান করবেন, এটা ওভার ডিউটি। সামর্থ্যবানের জন্য জীবনে একবার বাইতুল্লাহ হজ করা মূল ডিউটি, ফাঁকে ফাঁকে উমরা হজ করবে ওভার ডিউটি। যারা মূল ডিউটি করবে তারা তো মূল জান্নাত পেয়েই যাবে।
যারা ওভার করবে ডিউটি, আল্লাহ বলেন এদেরকে বেঈমানের বানানো জান্নাত গুলো ওভার ডিউটি করনেওয়ালাদের বোনাস দেওয়া হবে। চালাক বাঙালি বলবে যে ছোট জান্নাত পাবে সে 10 দুনিয়ার সমান এক জান্নাত পাবে। তাহলে আমার আর বোনাসের দরকার কি? অতি চালাক আমাদের সমাজে এই অতি চালাকের সংখ্যা তুলনামূলক বেড়ে যাচ্ছে। অতি চালাক মানুষগুলো কাজে নাই, চাপাবাজ, চাপার জোরে জিততে চায়, কাজের দ্বারা না। যেমন এই চালাক মানুষগুলো মসজিদে টাকা দিবে না, মাদ্রাসায় দিবে না, বারবার হিসাব খুঁজে। যারা দান করে তারা চায় দোয়া, যারা দান করে না এরা চায় হিসাব। এরা একটা নেক আমল করে না, এরপর বলবে এত সওয়াব দিয়া হবে কি? অতি চালাক, চালাক ভালো, অতি চালাক ভালো না। অতি চালাকের আরেক নাম বেয়াদব। বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। ওভার ডিউটি করনেওয়ালারা জান্নাত পাবে তো মূল, বেঈমানেরটা পাবে বোনাস। জান্নাতীরা জান্নাতে গিয়ে খুব আনন্দ করবে, কিন্তু আফসোস করবে একটা বিষয়, আর একজনের ভিআইপি জান্নাত দেখে বলবে ওই জান্নাতটা যদি পাইতাম আর একটু আমল কেন বেশি করলাম না। অথচ আমাদের সমাজে ইসলামের ব্যানার লাগায়া কেউ কেউ বলেন বেশি আমল লাগে না, অথচ আল্লাহ কোরআনে বলেন আমি মানুষ পাঠাইছি আমলের পরীক্ষা করে দেখব কারা উত্তম আমলে আগানো। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ তাআলা বেঈমানকে সাহায্যের কথা বলেন নাই, মুমিনরা সাহায্য প্রার্থনা করো। দুনিয়ার সব মানুষগুলো দুর্বল, তবে বেঈমানকে আল্লাহ সাহায্য চাইতে বলেন নাই, মুমিনকে বলেছেন। কারণ জান্নাত শুধু মুমিন পাবে, কোন বেঈমান কখনো জান্নাত পাবে না। এজন্য আল্লাহ কয় মুমিন তুমি জন্মগতভাবে দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, তোমার মতো দুর্বল আমি কোন প্রাণী বানাই নাই। তুমি পিপিলিকার কাছেও বড় দুর্বল, তুমি একটা মশার কাছেও বড় দুর্বল। তুমি খানার বেলায় দুর্বল, বাতাসের বেলায় তুমি দুর্বল, তুমি ঘুমের বেলায় দুর্বল, তুমি মেধার বেলায় দুর্বল। আমি আল্লাহ তোমাকে এত দুর্বল করে বানাইছি, এমন দুর্বল করে ভিন্ন কোন প্রাণী আমি বানাই নাই। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, পৃথিবীর মধ্যে বড় বড় পাহাড় আছে। কোহে কাফ একটা পাহাড়, ওই পর্বতমালায় এক প্রাণী বসবাস করত, নাম সি মর্গ। এক একটা সি মর্গের দৈনিক খানা ছিল 40টা মোটা তাজা হাতি। এক একটা প্রাণী কয়টা হাতি খায়? কথা বলেন না কেন? বড় বড় সমুদ্রের ভেতরে নীলতিমি আছে, নীলতিমি। এক একটা নীলতিমির জন্য প্রতিদিনের খানার তালিকায় আছে 1000 কেজি চিংড়ি মাছ। না খাইয়া মাছ মরে গেছে। হাজার লাখো কোটি কোটি সমুদ্রের মাছ, একটা প্রাণীও না খাইয়া মরে নাই। গর্তের পিপিলিকাও না খায় মরে না। জঙ্গলের ভেতরে হাজারো প্রাণী আছে, না খায় মরে নাই। কিন্তু নদীর মাছ এরা আল্লাহর কাছে দামি না। জঙ্গলের কোন প্রাণী আল্লাহর কাছে শ্রেষ্ঠ না।
আল্লাহর কাছে একমাত্র দামি হলো আদম সন্তান, বনি আদম। ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম এতটাই দামি, নূরের সৃষ্টি ফেরেশতাও এত দামি না, মাটির সৃষ্টি মানুষ এত দামি। আল্লাহ বলেন, এ আদমের সন্তান, তোমাদের জন্য আমি আল্লাহ জমিনে চলার মতো ব্যবস্থা করেছি, পানির মধ্যে চলার মতো সুন্দর ব্যবস্থা করেছি। ব্যবসার মাল নিয়ে তোমরা এক প্রান্ত থেকে আর এক দেশে চলে যাবে, আমি আল্লাহ তোমাদের জন্য জমিনে সুন্দর খানার আয়োজন করেছি। এরে গোলাম তাকায় দেখ, কুকুরের পেট আছে, খানাও চায়, আল্লাহ রিজিকের ব্যবস্থাও করেছেন। গরুর পেট আছে, ক্ষুধা আছে, খানাও খায়, আল্লাহ ওর জন্য খানার আয়োজন করেছেন। মানুষের পেট আছে, ক্ষুধা আছে, খানাও চাও, তবে কুকুরের মতো খানা বান্দা তোমারে দেই নাই, গরুর খানাটা তোমারে দেই নাই। আমি আল্লাহ জমিনের মধ্যে সব থেকে উত্তম খানা বান্দা তোমার জন্য আয়োজন করেছি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিবে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। মানুষের খানার মতো পিওর খানার কোন প্রাণীর নাই, আছে? মানুষ তুমি খানা খাবা, ভাত খাবা, তোমার চালটাকে আল্লাহ কাবার করে দিয়েছেন যেন ময়লা না লাগে। তুমি রুটি খাবা, বন্টারে কাবার দিয়ে দিয়েছেন যেন ময়লা না লাগে। বান্দা দেখ, তোর জন্য আল্লাহ কত সুন্দর খানার আয়োজন করেছেন। দুনিয়াতে আসার আগে তোমার পানির প্রয়োজন সব আল্লাহ ব্যবস্থা করেছেন। আল্লাহ পাক তোমাকে আপন বানাইয়া তোমার প্রয়োজনে বাতাসের দরকার আগের থেকে ব্যবস্থা করেছেন। শুধু ব্যবস্থাই করেন নাই, আল্লাহ ফ্রি ভাবে দিয়ে দিছেন। মানুষ কত নিমক হারাম, আল্লাহর দেওয়া ফ্রি বাতাসটারে আটকাইয়া এরপরে রুগীর অক্সিজেন দিয়া বিল নেয়, আল্লাহর দেওয়া ফ্রি পানিটারে আটকাইয়া মানুষের দিয়ে আবার মাস শেষে বিল নেয়। আল্লাহ তাকায় দেখ, কত পানির প্রয়োজন সব আমি দিলাম। জমিনের সমুদ্রের পানিও তোর অনেক সময় ঠেকায় পড়ে যাও, আমি আল্লাহ তোর প্রয়োজনে বৃষ্টির পানির ব্যবস্থা করলাম। আমি যদি বৃষ্টি বন্ধ করে দেই, তোর কোনো বাবার ক্ষমতা নাই বৃষ্টি নামায় দিবে। আর যদি আমি বৃষ্টি অনবরত দেই, তোর কোনো বাবার ক্ষমতা নাই বৃষ্টি ফিরাবে। কালকে বৃষ্টি দিছেন, আজকে নাই, কোন বাবার ক্ষমতা হইছে? ক্ষমতা কার? আল্লাহ তাআলা বলেন, সব বান্দা তোমার জন্য, তোমার আলোর প্রয়োজন, আমি আল্লাহ সূর্য দিয়ে দিনের আলোর ব্যবস্থা করলাম। রাতের বেলা তোমার আলোর প্রয়োজন, চাঁদের মাধ্যমে আলোর ব্যবস্থা করলাম। তাকায় দেখ, সূর্যের আলোটারে ধরিয়া মানুষগুলো এটা দিয়া সৌর বিদ্যুৎ বানায়, বানাইয়া মানুষের থেকে আবার টাকা নেয়। আমি আল্লাহ যদি ধরি, এই টাকাওয়ালারা আমার দেওয়া সূর্যটারে ধইরা পাবলিকের টাকা নিছো, আমারে কি দিছো? সমুদ্রের থেকে মেশিন লাগাইয়া বালু উঠাইছো, ওই বালু পাবলিকের থেকে আবার টাকায় বিক্রি করেছো, আমার থেকে যে মিলি আমারে কি দিছো? পাথর ভেঙ্গে তুই সিমেন্ট বানাইছো,
মানুষের কাছে বিক্রি করে টাকা নিয়েছো, আমি মাওলারে কি দিয়েছো? আমি তো টাকা চাই না, আমি তোর বাড়ি চাই না, আমি তোর সৌন্দর্য চাই না, আমি তোর কাছে খানা চাই না, আমি চাই রে বান্দা 5 বেলার নামাজ ঠিক মতো আদায় করবি, মা বাবার খেদমত করবি, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবি, কারো সাথে খারাপ আচরণ করবি না, তোর যা প্রয়োজন সব আমি ব্যবস্থা করলাম, জমিনে তোকে সম্মানের জায়গায় বসাইলাম, মরণের পরে আমি তোর সম্মান ধরে রাখবো। আমি আল্লাহ হাসরের ময়দানে যেই কঠিন সময় হবে মানুষ পাগলের মতো দৌড়াবে, আমি তোর মতো বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আল্লাহটা সব খাইলাম, আল্লাহরে কি দিলাম? এরে বান্দা তাকায় দেখো, রাস্তার একটা কুকুর মালিকের কতটা ভক্ত, সারাটা রাত মালিকের বাড়ি পাহারা দেয়, বিনিময় কুকুরের বেতন কত? এই চালাক বাঙালিরা কথা বলেন, সারা রাত কুকুর মালিকের বাড়ি পাহারা দেয়নি, কথা বলেন, সত্য কথাটার সাক্ষী দেন। কুকুর সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়নি। কোনদিন কুকুর মালিকের সাথে বেয়াদবি করেছে কোনো প্রমাণ আসেনি? কোন কুকুর মালিকের সাথে বেয়াদবি করে নাই। সারা রাত একটা গাছের শুকনা পাতা পড়লো কুকুর ঘেউ ঘেউ করে আওয়াজ দেয়, সাবধান, কোন চোর ডাকাতেই বাড়ির মধ্যে ঢুকবি না, আমার মালিক এখন আরামে ঘুমায়, আমি এখন পাহারা দিতেছি। এত কষ্ট করে কুকুর রাত সারা রাত পাহারা দিল, মালিক কয় টাকা বেতন দেয় মাসে? 1 টাকাও দেয় না, বরং মাঝে মাঝে লাথি মারে, মাঝে মাঝে গালি দেয়। কুকুর লাথি খাইয়াও ভাগে না, কুকুর গালি শুনিয়াও মালিকের সাথে বেয়াদবি করে না। আর তুমি আমার মালিকের গোলাম, আমার মালিকের সব খাইছো। আমার মালিক যদি করে ঘুমের মধ্যে গলাটা টিপে ধরতেন, তুই আর বলতে পারতি না মা আমাকে বাঁচাও। ঘুমের মধ্যে মানুষ মরেনি, আমি আল্লাহ জোরে ঘুমের মধ্যে মেরে ফেলতাম, কেউ তোরে দেখতো না রে বাবা। আল্লাহ কয় আমি মালিক, তুই আমার গোলাম, আমি মালিক হইয়া তোরে কি না দিছি বল। আমি আল্লাহ নিঃশ্বাসটা ভিতরে নেওয়ার পরে যদি বন্ধ করে দেই বের করতে পারবি না। রমজান মাসে আল্লাহর বান্দা ইফতারি নিয়ে বসে আছে, ইফতারির আজান হবে, আজানও হয়ে গেছে, শরবতের গ্লাসটা হাতে নিয়া এক ঢোক শরবতের অংশ মুখের মধ্যে দিছে, গলার কাছে গিয়ে আটকায় গেছে, জায়গায় পড়ে গেছে, ভেতরে আর শরবত যায় নাই। এরে নবীর আশিক ঘর থেকে বের হয়ে গেছে, আম্মাকে বলে আম্মা জান আমি 1 ঘন্টা পরে আমি একটু বন্ধুর সাথে মোলাকাত করে আসি। 1 ঘন্টা সময় যখন বন্ধুর কাছে চলে গেল, 1.5 ঘন্টা হলো, 2 ঘন্টা হলো, সন্তানের খবর নাই। মায়ের কলিজার মধ্যে একটা সিগন্যাল বাজতেছে, ব্যাপারটা কি না জানি হয়ে গেছে। 2-3 ঘন্টা পর টেলিফোন আসতেছে, তোমার সন্তান নদীর পারে লাশ হয়ে আছে। মালিকের থেকে সব খাইলেন, কুকুর মালিকের থেকে কিছুই নেয় না, মালিকের থেকে পায় গালি, এরপরও মালিকের ভক্ত। আর মানুষ মালিকের থেকে সব খাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমাকে কিছুই তো দিলি না, আমার বিরোধিতা করতেছো। ও বান্দা, আমি মালিকের পরও তোর উপরে রাগ করি নাই। আমি যদি রাগ করতাম, এই বয়সে যেই পরিমাণ অন্যায় করছো, এই অন্যায় আর গুনাহ আর অপরাধ যদি মায়ের সাথে করতি, তোর মা তোরে লাথি মেরে তাড়ায় দিত। এতগুলো অন্যায় যদি বাবার সাথে করতি, বাবা তোরে আপন মনে করতো না। ভাইয়ের সাথে যদি করতি, ভাই তোরে ভাই বলে পরিচয় দিত না। আমি আল্লাহর সাথে করার পর একবারও রাগ করে পানি বন্ধ করি নাই, তোর উপরে রাগ করে খানা বন্ধ করি নাই, তোর উপরে রাগ করে সূর্যের আলো বন্ধ করি নাই, বরং প্রত্যেকটা রাতের শেষ ভাগে আমি আল্লাহ প্রথম আসমানে আইসা তোদেরকে ডাকতেছি, ও বান্দা, গুনাহ যদি করিয়াও ফালাও তওবা কর,
তোর গুনাহ করতে 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 পাহাড় বানাইছো, এই পাহাড় বানাইতে তোর 40 বছর লাগছে। আর যদি তওবা করো, আমি তোরে ওই পাহাড় থেকে পবিত্র বানাইতে 1 সেকেন্ড লাগবে না। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। কুকুর মালিকের তা না খাইয়া মালিকের গোলামি করে, আর আমি মালিকের সব পাইয়াও মালিকের চিনি না। চিনি না দুর্বল থাকবো না, গাদ্দারি করি, উল্টা বিরোধিতা করি, তাহলে আমি তো মনে হয় কুকুর থেকেও নিকৃষ্ট। আল্লাহ যদি কয় তুই কুকুর থেকেও খারাপ, এটা অন্যায় হবে? বলেন না কেন? আল্লাহ সেই কথাই বলতেছেন, তোর এত দাম, কিন্তু তোর এখন যে অবস্থা দেখতেছি তোর দাম নাই, তুই কুত্তার থেকে খারাপ, তুই শুকর থেকে খারাপ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসতু কাদিম জামিউল মাহফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। আল্লাহ তাআলা বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। সূরা আরাফ 9 পারা আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কম না বেশি? কি বুঝলেন? কম না বেশি? বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। কেন? আল্লাহ বলেন এদেরকে আমি আল্লাহ রাদার দিলাম, কলব, যেটাকে আমরা দিল বলি। দিল আছে না নাই? এই কলব দিলাম, ফিকির করবে, ভাববে, ভাবনা করে করে বান্দা আগাবে। কিন্তু কলব দিয়ে সে কোনো ফিকির করে না, কোনো ভাবেই না, চিন্তাও করে না। আমি চক্ষু দিলাম দেখার জন্য, বান্দাকে যা দেখতে বলেছি তা দেখে না। মাকে দেখবা সওয়াব, আল্লাহর কুদরত দেখো সওয়াব, ওলামায়ে কেরাম দেখবা সওয়াব, শিক্ষকের নেক নজরে দেখো সওয়াব, ওলামায়ে কেরাম দেখো, আল্লাহর মাখলুক দেখো সওয়াব। কিন্তু সারা রাত বান্দা তুই মোবাইলের দিকে তাকাইয়া তাকাইয়া কবিরা গুনাহ করে করে রাত কাটাইলি। আল্লাহ পাক বলেন এই মানুষগুলো অধিকাংশ জাহান্নামে যাবে। আমি আল্লাহ কান দিলাম শোনার জন্য, যা শুনতে বলেছি তা শুনে না। শুনবি বান্দা মসজিদের আজান, শুনবা মা বাবার দাওয়াত, শুনবা উলামায়ে কেরামের কথা, শুনবা বড়দের কথা, কথাগুলো আমল করবা। তুমি কানের মধ্যে গীবত শুনো, তুমি কানের মধ্যে গালি শুনো, তুমি কানের মধ্যে বারবার তুমি মিথ্যা কথার আওয়াজ নাও। এই মানুষগুলো আল্লাহ কয় উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর মতো। না না, বাল হুম আবাল, বরং চতুষ্পদ জানোয়ার থেকে ওই মানুষগুলো খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, এরা হলো চূড়ান্ত গাফেল, এরা হলো নিষ্কর্মা, এরা হলো বিফল মানুষ। আমি আল্লাহ এদেরকে জাহান্নামে দিয়ে দিব। আল্লাহ কোরআনের আর এক আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। এরে মুমিন, জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলকেও বাঁচাও। কেন? আল্লাহ তাআলা বলেন কেন জানোনি? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুন জ্বালাবো আমি মানুষ আর পাথরের দ্বারা।
দুনিয়ার আগুন জ্বালাইতে নরম জিনিস লাগে, জাহান্নামের আগুন জ্বালাবে শক্ত জিনিস দিয়া। শক্ত হলো গুনাহগার বান্দা আর পাথর। এই কথা শুই না পাথর কাঁদতেছে। পাথর কি কাঁদে? আপনাদের সিলেটের মধ্যে ঝর্ণা আছে না নাই? পাথর থেকে পানি 12 মাস পড়তেছি। ও আল্লাহর বান্দা, রাস্তা দিয়া পয়গম্বর মুসা নবী পাহাড়ের পার্শ্ব দিয়া যায়, একটা পাথর কান্না শুরু করলো। পাথর ডাক মুসা নবী ডাক দিয়া কয়, কাঁদো কেন? বলে আল্লাহ নাকি বলছেন আমাকে পাথর দিয়া জাহান্নামের আগুন জ্বালাবে, এই ভয়ে কান্না করতেছি। মুসা নবী আল্লাহর আদালতে গেলেন কথা বলতে। আল্লাহ জানায় দিলেন, মুসা পাথরটাকে বলে দিও আমি ওরে মাফ করে দিলাম, ওরে দিয়া জাহান্নামের আগুন জ্বালাবো না। মুসা নবী বিদায় বেলা পাথরকে বলে দিলেন, এ পাথর কাঁদবি না, আল্লাহ তোরে মাফ করে দিয়েছেন, আমি মাত্র মাওলার সাথে কথা বলে আসছি। মুসা নবী চলে গেলেন। দীর্ঘদিন পর ওই পথ দিয়ে আবার রওয়ানা। ওদিন তাকায় দেখেন পাথর এখনো কান্না বন্ধ করে নাই, নহর জারি করেছে পাথর। মুসা নবী বললেন, তোর সুসংবাদ দেওয়া হয়েছে, তোকে দিয়া জাহান্নামের আগুন জ্বালাবে না, আবার কেন কান্না করো? এবার বলে, নবী পয়গম্বর মুসা, এতদিন কান্না করে জানতে পারলাম আমার মাওলার কাছে কান্না বড় প্রিয়। এতদিন কান্না করছি জাহান্নামের ভয়, আর এখন কান্না করি মাওলার মোহাব্বত। যত কাঁদবো মাওলার মোহাব্বত বাড়বে। কান্না করলে সন্তানের কান্নায় মা বাবার মোহাব্বত বাড়ে। ছাত্র যদি কান্না করে উস্তাদের মোহাব্বত বাড়ে। আসামি যদি কান্না করে বিচারকের মোহাব্বত বাড়ে। বান্দা যদি কাঁদে আমার মাওলার মোহাব্বত কেন বাড়বে না? পাথর যদি কাঁদে জাহান্নামের ভয়, আর তুমি মানুষ মোনাজাত দিলে কান্না নাই। আবার এক হুজুর কয় বেশি কান্না করে লাভ নাই। অথচ মদিনার নবী বলেন, এক ফোঁটা চোখের পানি যদি কেউ ফেলে দাও, গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে ঢুকানো যেমন সম্ভব না, কান্নাওয়ালা বান্দা বান্দিকে জাহান্নামে ঢুকানো সম্ভব হবে না। আল্লাহ কোরআনে বলেন, বেশি বেশি কান্না কর, ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। শুধু কাঁদতে বলে নাই, বেশি কাঁদো কম হাসো। হাসলে কলব মরে যায়, কানলে কলব জিন্দা হয়। কিন্তু অনেকে বলে, হুজুর মনে চায় কান্না করি, চোখে পানি আসে না। ভোর রাতে আমার মালিকের সাথে কথা না বললে, নামাজ না পড়লে দিল নরম হবে না। যার দিল নরম হবে না তার চোখে পানি আসবে না। দিলটাকে নরম করো। আল্লাহ পাক বলেন, রে বান্দা তুমি বড় দুর্বল, মেধার বেলায় দুর্বল, খানার বেলায় দুর্বল, ধর্মের বেলায় তুমি দুর্বল। এমন অবস্থায় যদি তুমি জান্নাতের দিকে আগাইতে চাও, একা একা পারবা না, অন্যের সাহায্য নেওয়া লাগবে, না হয় আগাইতে পারবা না। বলে অন্যের সাহায্য বলতে কার সাহায্য নিবা? যার মধ্যে 3টা দুর্বলতা নাই, তার থেকে সাহায্য নিবা চাইলেই ভাইবা। আর 3টা দুর্বলতা যাদের আছে, এদের পিছনে জুতা ক্ষয় করলেও তুমি কোনো সহযোগিতা পাইবা না। যদি পাও তাও বনের মতো পাইবা না। এইবার দেখো 3টা দুর্বলতা জমিনের মধ্যে কার মধ্যে নাই? 1 নাম্বার পিছনে টান নাই, নাম্বার 2 যার অভাব নাই, নাম্বার 3 যার স্বার্থ নাই। এবার তালাশ করে দেখো সিলেটের জ্ঞানী মানুষেরা, এই জমিনের মধ্যে এমন একজন বান্দা পাবেননি যার পেছনে টান নাই। আছে কেউ? সবার পেছনে টান। যত আগাইতে চায়, ছেলে কয় আমারে দাও, মেয়ে কয় আমারে দাও, স্ত্রী কয় আমার আশা পূরণ করো, মা বাবা কয় আমারে দাও। পিছনে দিতে দিতে সামনে আগানো যায় না। জমিনে এমন একজন বান্দা পাবেননি যার কোনো অভাব নাই। আছেন 2-1 পিসাব, এটি তো আরো ফকিরনি। এটি মুরিদের দি খাইয়া, মুরিদের টাকা খাইয়া বেহেশত খানা বানাইছে। আছে নাই? মুরিদের টাকা দিয়া রাজমহল বানায়। আল্লাহ হেদায়েত দান করুন।
জমিনের মধ্যে অভাব ছাড়া কেউ নাই, বরং তুলনামূলক আমি এভাবে বলি, যার টাকা যত বেশি তার অভাব তত বেশি। গরিবের অভাব কেমন জানেন? 100 টাকায় সমাধান। বড় লোকের অভাব লক্ষ টাকায় সমাধান হয় না। গরিব রিক্সা নিয়ে রাস্তায় বের হয়ে গেল, রিক্সার চাক্কা পাংচার হয়ে গেল, লিক হয়ে গেল, এখন হাইটা 1.5-2 কিলোমিটার চলে যাবে। বড় লোক গাড়ি নিয়ে, প্যারাডো গাড়ি নিয়ে যখন নামবে, হঠাৎ যদি ডিস্টার্ব হয়, ড্রাইভার বলবে স্যার আমি ব্যর্থ হয়ে গেলাম। এইবার বড় লোক বইয়া কান্না ছাড়া উপায় নাই, না পিছনে যেতে পারবে হেঁটে, না সামনে যেতে পারবে। বড় লোক এতটাই দুর্বল। গরিব যদি বাথরুমটা পরিষ্কার না করে, গরিব যদি বাড়ি ঘর মুইসা না দেয়, তাহলে টাইলস করা 5 তলা বিল্ডিং গরুর গোয়াল ঘর হয়ে যাবে। ঠিক নেই? গরিবেরা যদি মাছ না দইরা আমগো খাওয়াইতো, কোন বড় লোকের মুখের মধ্যে পাঙ্গাস যাইতো না, নদীর ভাঙ্গাস, ইলিশ মাছ গরিবেরা আইনা দেয়। শুনছেন না গতকালকের তুফানের ভিতরে প্রায় 20টা ট্রলার জেলেরা নিখোঁজ হয়ে গেছে মাছ ধরতে গিয়া। আমাদের কুয়াকাটা বঙ্গোপসাগর ইলিশ ধরতে যায়, 500 হাত পানির মধ্যে গিয়া জাল ফালায়, যেখানে কোনো নেটওয়ার্ক নাই। মা বাবা বউ পোলার থেকে দাবি ছাড়াইয়া বিদায় নিয়ে যায়, যে আর আসতে পারি নাও আসতে পারি। এই গরিবেরা কষ্ট করে। গরিব যদি গরুর গোশত বানাইয়া না দেয়, বড় লোকের গরু খাওয়ার কোনো সুযোগ নাই। পদে 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 বড় লোকের সহযোগিতা করে গরিব, কিন্তু সেই বড় লোকেরা জুলুম করে গরিবের সাথে বেশি। ভাইরা আমার, জমিনের মধ্যে যার টাকা যত বেশি তার অভাব তত বড়। এক কথায় অভাব ছাড়া কেউ নাই। 3 নাম্বার, স্বার্থ ছাড়া কোনো মানুষ আসেনি, খোঁজ করে বের করেন। আমি 2 জন পাইছিলাম, কিন্তু সোনার বাংলায় রাখতে পারি না টিকাইয়ে কথাটারে। একজন পাইছিলাম আমার আব্বাজান, আর একজন পাইছিলাম আপনার আমার আম্মাজানকে। এদের কোনো স্বার্থ নাই, কিন্তু সোনার বাংলায় তাকায় দেখলাম ইদানিং কালে কত মা কত বাবা স্বার্থের টানে পরে সন্তানের জবাই করে, সন্তান স্বার্থের টানে মা বাবারে জবাই করে। আছে না নাই? সব স্বার্থ। থানায় গিয়া ডায়েরি তালাশ করেন, দেখবেন বহু মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা দিছে, অনেক সন্তানেরা মা বাবার বিরুদ্ধে মামলা দিছে। ফলাফল কি পাইলাম? এই জমিনে স্বার্থ ছাড়া কোনো মানুষ নাই, অভাব ছাড়া কোনো মানুষ নাই, এই জমিনে পিছুটান ছাড়া কোনো মানুষ নাই। এই 3টা দুর্বলতা যার নাই, তিনি হলেন একমাত্র আমার আল্লাহ। আল্লাহর পিছনে টান আছে। মাইয়া বলায় কইবনি আল্লাহ আমি তোমার মাইয়া, কিছু দিয়া যাও। আল্লাহ যেমন কেউ আসেনি। খ্রিস্টানরা কয় মারিয়াম আল্লাহর মেয়ে। আরে না, আল্লাহর বউ। আর ঈসা নবী আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ আসে না? ঈমান এত দুর্বল হয়ে গেছে। আফসোস হবে না, কি হবে? ঈমান তাজা হয় কোরআন তেলাওয়াতে, নামাজে। এখানে এত আশেকরা বসছে, ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই। মোনাজাত হবে, আলেমরা এখানে বলবে এশার নামাজ হবে মাঠে। এই 2-4-5 জন ছাড়া কেউ নামাজে বসবে না, সব বাইরে গিয়ে বিড়ি টানবে। যেইভাবে ঠিক কন মনে হয় কেউ বিড়ি টানেন, আমি একা টানি। দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ নাই। যার কোনো স্বার্থ নাই তিনি কে?